লোকসভা ভোটের নির্বাচনী ফলাফল বের হওয়ার পর ঘাটাল কেন্দ্রে অভিনেতা এবং দুবারের সাংসদ এবারও সাংসদ নির্বাচিত হলেন বিপুল ভোটে। কার্যত দায়িত্ব বেড়ে গেল, মাস্টার প্ল্যান তাকে সাকসেস করতেই হবে। চিন্তা নেই, পাশে তো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয় উৎসব আজ দেব বললেন সাংবাদিকদের মুখোমুখিতে। শুনুন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্রই। আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী আজ যে বিপুল পরিমাণ ভোটে জয়ী হওয়ার পর আজ সেই বিজয় উৎসবে অংশগ্রহণ করতে এলেন এবং এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন আমরা শুনি। প্রথমে ধন্যবাদ জানাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারকে, যারা আমাদের দলকে আমাকে বিশ্বাস করেছেন এবং এইবারে আগের বারের তুলনায় অনেক বেশি ভোটে জিতিয়েছেন। এবং ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো আমাদের নেতা কর্মীরা, যারা 3 মাস ধরে এই গরমে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে প্রচার করেছে, আমার হয়ে প্রচার করেছে এবং মানুষের বিশ্বাস অর্জন করেছে। আমার এই জয়টা পুরোপুরি আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী এবং এমএলএ যারা আছেন তারা প্রত্যেকেই নিজের সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে দেবকে জেতানোর জন্য। তো ডেফিনেটলি ইজ এ গ্রেট ফিলিং। আমি এটুকুই বলবো যে দায়িত্বটা অনেক বেশি বাড়লো। এটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং আজকে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ জুড়ে যেভাবে রেজাল্ট চালক হয়েছে, তো সেই জায়গা থেকে আরো বেশি আমার মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবিক হওয়ার যে কি বলবো সম্ভব না, সেটা অনেক বেশি বাড়িয়ে দিল। এবং আমার এই কথাটা আমি যেটা প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা, এবারে লড়াইটা শুরু হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা, সার্ভেটা এবং জমি অধিগ্রহণ যেই ব্যাপারগুলো আছে সেই ফেজ ওয়াইজ যেন কাজটা শুরু হয়, এটা আমার ফার্স্ট লক্ষ্য। এবং অনেকগুলো রাস্তা, যে রাস্তায় আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, যে রাস্তা দিয়ে আমি প্রচার করতে গিয়েছিলাম এবং ওইখানকার গ্রামের মানুষকে কথা দিয়েছিলাম, সেই সমস্ত রাস্তা আমার লেখা আছে। সেই রাস্তাগুলো দ্রুত কাজ শুরু করা। অনেক জায়গায় জলের সমস্যা, কারণ এই এত বেশি গরম পড়েছে, এত বেশি মাটির দেওয়া থেকে ওয়াটার লেভেল কমে গেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেই কাজগুলো করা এবং মানুষ যেই বিশ্বাসে আমাকে ভোটটা দিয়েছে, দলকে ভোটটা দিয়েছে, সেই বিশ্বাসটাকে সামনে রেখে কাজগুলোকে করা। আমার মনে হয় দলের প্রতি বিশ্বাস দিদি এবং অভিষেক যেভাবে খেটেছে। এবং কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো আমাদের বিরোধী দলে যিনি প্রার্থী, তিনি যেভাবে নিজের প্রচার করেছেন, সেইটার জন্য আমি বলেও ছিলাম যে এইবারে হয়তো ভোট বিজেপি যারা ভোটার, যারা লয়াল ভোটার, তারাও হয়তো দেবকে ভোটটা দেবে। কারণ বিরণবাবু যেভাবে আচরণ, যেভাবে ব্যবহার, যেভাবে উৎসাহ, যেভাবে যেই নোংরা রাজনীতি যেভাবে করেছেন উনি, সেটা আমার মনে হয় সেটা ঘাটাল কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য ভোটের মাঝে এবারে বেড়েছে।